আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি সুন্দরভাবে নারিকেলটা করে নিয়েছি আর বটি দিয়ে গুড়টাও সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন চাল, আমার মা চালের গুঁড়া একটু পানি দিয়ে চেনে এটাকে আবার চালনি দিয়ে চালতেছে। তো মা যেহেতু চালের গুঁড়াটা চেলে দিচ্ছে সেহেতু আর শুধু শুধু সময় নষ্ট না করে আমি চলে এলাম পিঠা তৈরি করার জন্য। তো এই যে ছোট্ট ছোট্ট দুটো কিউট বাটি দেখতেছেন, আমি এই বাটি দিয়েই পিঠা তৈরি করব। আর পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি বাটিটা একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। বাটিটায় তেল দিয়ে একটু মুছে নিলে তাহলে পিঠাটা সহজেই বাটি থেকে পিঠাটা উঠে যাবে, বাটির সাথে লেগে থাকবে না। আর এই যে দেখুন আমি একটু বেশি পরিমাণে নারিকেল আর গুড় দিয়ে দিচ্ছি, কারণ ভাপা পিঠায় বেশি করে নারিকেল আর গুড় না দিলে পিঠাটা খেতে ভালো লাগে না। আর আমি যেহেতু নারিকেলটা একটু আস্তে আস্তে করে কুড়িয়ে নিয়েছি, তো এইভাবে নারিকেলটা কুড়ানোর কারণে আমার নারিকেলটা এমনিতেই পিঠা খাওয়ার সময় মুখে লাগবে। আর অনেকেই ঝুরঝুরা করে নারিকেল কুড়ান, যারা চিকন চিকন করে ঝুরঝুরা করে নারিকেলটা কুড়ান তাদের কিন্তু পিঠাটা খেতে অতটাও ভালো লাগে না। আর এই যে আমি এখন পানি ফুটে গেছে, আমি রাইস কুকারে এটা বানাবো, তো পানি গরম হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে 2টা তেজপাতা আর কয়েকটি এলাচ দিয়ে দিলাম। এই এলাচ আর তেজপাতা দেওয়ার কারণে পিঠাটা যখন ভাপ দিব পিঠা থেকে সুন্দর একটি তেজপাতা আর এলাচের সুগন্ধ আসবে। আর ভাপা পিঠা আমার ঘরের প্রত্যেকেরই খুব পছন্দের একটি পিঠা। তো এই যে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। পিঠার সাইজটা একটু ভালোই মাশাআল্লাহ বড়, এখানে 4টি পিঠা দিলে দেওয়ার সময় বা ওঠানোর সময় সমস্যা হবে, যার কারণে আমি 2টি করে পিঠা দিয়েছি। এখানে ইচ্ছা করলে আমি আরও 2টি পিঠা দিতে পারতাম, কিন্তু আমি 2টি করেই দিচ্ছি। তো প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গেছে আমি এটা ভাপ দিতে দিয়েছি। তো এখন আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তো পিঠা তো উঠাচ্ছি, এখন দেখা যাক আমার পিঠাগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখে চোখ এবং মন দুটোই জুড়িয়ে গেল। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ ততটাই মজা লেগেছে। তো এই যে আমার প্রথম পিঠাগুলোই আমার মেয়েকে দিলাম খেতে, এখানে আমার হাজব্যান্ডও আছে। তো বড় সাইজের পিঠা, ওরা সবাই, ওদেরকে বললাম যে পিঠাটা তোমরা ভেঙে খাও। তো এই যে আমার মেয়ে পিঠাগুলো ভাঙলো, পিঠা থেকে একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ ভিতরে নারিকেল আর গুড়ে একদম ভরপুর। আলহামদুলিল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। তো আমি সেম এভাবেই বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি।